আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো রামকৃষ্ণ চেতনা। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। শ্রী শ্রী মা সারদা দেবী বারবার জোর দিয়ে বলেছেন যে অন্তত শেষ সময় অর্থাৎ দেহ যাওয়ার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেন এবং হাত ধরে নিয়ে যাবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? এখানে যে ভক্তদের কথা বলা হচ্ছে, ধরে নেওয়া যায় তাদের মন প্রাণ শ্রী রামকৃষ্ণে সমর্পিত। শ্রী রামকৃষ্ণ তাদের জীবন সর্বস্ব। এই অবস্থা লাভই হলো রামকৃষ্ণ চেতনা চর্চার স্বাভাবিক পরিণতি। ভক্তদের দেহান্তের পরবর্তী অবস্থা সম্বন্ধে ঠাকুর বা মায়ের মুখে বারবার যা শোনা যায় তা হলো ঠাকুর হাত ধরে তাদের নিয়ে যাবেন। ঠাকুর বাস্তবিকই যে দেহান্তে প্রকৃত ভক্তদের সামনে এসে দাঁড়ান এবং হাত ধরে নিয়ে যান, এর উদাহরণ রয়েছে প্রচুর। এখানে কয়েকটি মাত্র উল্লেখ করছি। মহাপুরুষ মহারাজ বলরাম বসুর প্রয়াণ সম্পর্কে স্মৃতিচারণা করেছেন। তিনি বলছেন, দেহত্যাগের 2-3 দিন আগে থেকে বলরাম বাবু আত্মীয় স্বজনদের কাউকে কাছে আসতে দিতেন না। আমাদেরই কেবল দেখতে চাইতেন। যতটুকু কথাবার্তা বলতেন তা খালি ঠাকুর সম্বন্ধে। বলরাম বাবু স্ত্রী শোকে মুহ্যমান হয়ে গোলাপ মা, যোগিন মা প্রভৃতির সঙ্গে অন্দরমহলে বসে আছেন। এমন সময় বলরাম বাবু স্ত্রী আকাশের গায়ে একখণ্ড কালো মেঘের মতন দেখতে পেলেন। পরে ওই মেঘ ঘনীভূত হয়ে ক্রমে নিচে নেমে আসতে লাগলো এবং একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের ওপর নামলো। ওই রথের ভেতর হতে ঠাকুর নেমে এসে বলরাম বাবু যে ঘরে ছিলেন সেই দিকে গেলেন এবং খানিক পরেই বলরাম বাবুর হাত ধরে রথে এসে বসলেন। তখন সেই রথ ঊর্ধ্বে উঠে শূন্যে বিলীন হয়ে গেল। এই অলৌকিক দৃশ্য দেখতে দেখতে বলরাম বাবু স্ত্রীর মন এমন এক উচ্চ অবস্থায় চলে গিয়েছিল যেখানে শোক তাপ স্পর্শ করতে পারে না। যখন তার চমক ভাঙলো তখন তিনি ওই দর্শনের কথা গোলাপ মাকে বললেন। গোলাপ মা এসে আমাদের ঘটনাটি জানালেন। তার কিছুক্ষণ আগেই বলরাম বাবুর দেহত্যাগ হয়েছিল। আরেকজন বিশিষ্ট ভক্ত ছিলেন কালীপদ ঘোষ বা দানাকালী। তিনি ঠাকুরের কাছে এই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন যে তিনি অন্তিম সময় যখন চারিদিক আঁধার দেখবেন এবং তার স্ত্রী পুত্রাদি পরিজন কেউ তার সঙ্গে থাকবেন না, সেই ভীতিজনক ও অসহায় অবস্থায় একমাত্র রক্ষাকর্তা ঠাকুর যেন এক হাতে আলো আর অন্য হাতে তার হাত ধরে তার কাছে নিয়ে যান। কালীপদ ঘোষের দেহত্যাগের যে বর্ণনা আছে তা পাঠ করে নিঃসন্দেহে বলা যায় করুণাবতার ও সত্যমূর্তি ঠাকুর তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। প্রতাপচন্দ্র হাজরা এবং দক্ষিণেশ্বরের রসিক ম্যাথরকেও ঠাকুর আশ্বাস দিয়েছিলেন তারা শেষ সময়ে তার দর্শন পাবেন। তাদের মৃত্যুকালীন বর্ণনায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন দানের কথা জানা যায়। স্বামী শুভদানন্দজি মহারাজ কুসুম নামের রাঁচির একটি মেয়েকে দীক্ষা দিয়েছিলেন। সে ভক্তিমতী এবং সেবাপরায়ণা ছিলেন। আকস্মাৎ কোনো এক অসুখে তার মৃত্যু হয়। স্বামী শুভদানন্দজি মহারাজ বলছেন, একবার কাশীতে যাই, সেখানে আমার বড্ড অসুখ হয়, আমাশা, হাতে পায়ে খুব বেদনায় যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে আছি। তখন কুসুমের কথা মনে পড়ল। সে তো আমার একটু অসুখ হলেই ছুটে আসতো, আমার কত সেবা করত। এই ভাবতে ভাবতে বলে ফেললুম, কুসুম, এখন তুমি কোথায়? এই যে এত ভুগছি, কে দেখে আমায়? এই বলে একটু তন্দ্রার মতন এসেছে। দেখছি একটি 8-9 বছরের মেয়ে এসে হাজির। তুমি কে জিজ্ঞাসা করায় বললে আমি কুসুম। কেন এসেছো জিজ্ঞাসা করায় বললে আপনি ডেকেছেন তাই এসেছি।
কোথায় ছিলে, কি করছিলে জিজ্ঞাসা করায় বললে, কেন? শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে বলেছেন, তারই সেবা করছিলাম এবং তার কাছেই ছিলাম। আমায় হাওয়া করতে বলায় কুসুম এমনি হাত নেড়ে চেড়ে হাওয়া করতে লাগলো। বেশ হাওয়া লাগতে লাগলো। কিন্তু তখন আমি জিজ্ঞেস করলুম, তুমি যখন মারা যাও তখন কি হয়েছিল বলো দিকিন? কে তোমার হাত ধরে নিয়ে এসেছিল? এ কথার উত্তরে কুসুম কোন জন্মের কথা জিজ্ঞেস করছি তাই প্রশ্ন করতে লাগলো আর বলতে লাগলো, এক ঘুমেতে একদিনের কথাই মনে থাকে না? এ তো কত জন্ম হয়ে গেছে, কোন জন্মের কথা জিজ্ঞেস করছেন? তখন রাঁচির কথা বিশেষ করে বলাতে সে উত্তর করলো, আমার যে রাত্রে মৃত্যু হয় সে রাত্রিতে যন্ত্রণা এত বেশি হয় যে কিছুতেই শান্তি পাচ্ছিলুম না। তবুও আপনাকে ভুলিনি, আপনাকে মনে করছি। এমন সময় যেন আপনি এসে হাত ধরে বললেন, চলে এসো। আমিও অমনি চলে এলুম। অনেক দূর এসে আপনি খোকা মহারাজ জ্ঞানে আপনার সঙ্গে কথা কইছি, তখন যিনি আমার হাত ধরে এনেছেন তিনি বললেন, আমি খোকা মহারাজ নই। তবে কে? পুনরায় জিজ্ঞেস করাতে তিনি বললেন, খোকা মহারাজ তোমায় যাকে পুজো করতে বলেছেন আমি সেই। তবে আপনাকে খোকা মহারাজের মতো দেখায় কেন? পুনঃ প্রশ্নের উত্তরে বললেন, নইলে আমায় চিনতে পারবে কেন? তাই খোকার রূপ ধরে তোমায় টেনে এনেছি। তখন পুনরায় জিজ্ঞেস করলুম, তবে তাই যদি হয়ে থাকে তবে কৃপা করে আপনার স্বরূপ একবার দেখান। তখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব খোকা মহারাজের চেহারা ছেড়ে নিজ মূর্তি ধারণ করলেন। সে রূপে কি জ্যোতি, কি স্নিগ্ধ শান্তিময় সে রূপ, তা কি আর কথায় বলা যায়? এখনো সেই ঠাকুরের কাছেই ছিলুম। আপনি বারবার ডাকছেন, তাই বলে এলুম যে তিনি ডাকছেন, একটু শুনে আসি। তখন কুসুমকে বললাম, আচ্ছা বেশ, তবে যাও যেখানে ছিলে। অমনি সে মেয়েটি চলে গেল। এর পরের প্রশ্ন হলো, শ্রী শ্রী ঠাকুর ভক্তদের শেষ সময়ে দেখা দিয়ে তাদের কোথায় নিয়ে যান? এ প্রসঙ্গে রামকৃষ্ণ লোকের কথা উল্লেখ করা যেতে পারে, যদিও এ সম্বন্ধে ঠাকুর কিছু বলেননি। স্বামীজি বা ঠাকুরের অন্তরঙ্গ ত্যাগী ও গৃহী ভক্তদের কাছ থেকেও কিছু ব্যতিক্রম ছাড়া রামকৃষ্ণ লোকের কথা বিশেষ শোনা যায় না। কিন্তু শ্রী শ্রী মা স্বয়ং রামকৃষ্ণ লোকের কথা বলেছেন। একদিন কথা প্রসঙ্গে মা এক ভক্তকে বলছেন, তোমরা এত ভাবনা করো কেন? পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চিরশান্তি ভোগ করবে। ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করছেন। শ্রী রামকৃষ্ণে মনোপ্রাণ সমর্পিত প্রকৃত ভক্তদের জন্য এ এক পরম আশ্বাস বাণী। এক সেবককে মা বলেছেন, শ্রী রামকৃষ্ণ লোকের বিশ্রামই হলো ধ্যান। সেবার পরিশ্রমের মূল্য সেখানে বুঝতে পারবে। অন্য একটি প্রসঙ্গে তিনি রামকৃষ্ণ লোকের কথা পরোক্ষে বলেছেন। দুটি থাক আছে, একটি এখানকার মতন ভগবানের সেবাদি নিয়ে থাকে, অপরটি ওই রকম পুতুলের মতন যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন। একবার বলরাম বাবুর বাড়ির ছাদে বসে ধ্যান করতে করতে মা সমাধিস্থা হন। পরে বাহ্যক জ্ঞান ফিরে এলে তিনি বলেন, দেখলাম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে। আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালো। সে যে কি আনন্দ বলতে পারিনে। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতর ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুঁশ এলো। এছাড়া মহাপুরুষ মহারাজও বলেছিলেন, দেহ ছেড়ে গেলে আমরা রামকৃষ্ণ লোকে চলে যাব, ঠাকুর থাকবেন, আমরাও সেখানে থাকব। স্বামী ব্রহ্মানন্দজির মহা সমাধির পর তিনি আবার এও বলেছিলেন,
মহারাজ এখন ঠাকুরের কাছে আছেন, আমরাও দেহত্যাগ করে ঠাকুরের কাছে যাব, রামকৃষ্ণ লোকে বাস করব। মহারাজের সঙ্গে এখানে যেমন ছিলাম সেখানে গিয়েও তেমনি থাকব। জনৈক ভক্তের উদ্দেশ্যে স্বামী অভেদানন্দজির মন্তব্য এখানে স্মরণযোগ্য। তিনি বলছেন, পার্থিব বস্তুর প্রতি যদি তোমার প্রবল আকর্ষণ থাকে তবে তোমার স্পিরিট আর্থবাউন্ড হয়ে থাকবে। আর যদি তোমার শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে অনুরাগ হয় তাহলে তোমার রামকৃষ্ণ লোকে গতি হবে এবং মৃত্যুর সময় তোমাকে সেখানে যেতে সাহায্য করবার জন্য শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদরা আসবেন। এবার দেখা যাক পরবর্তী প্রজন্মের বরেণ্য সন্ন্যাসীরা রামকৃষ্ণ লোক সম্বন্ধে কি মন্তব্য করেছেন। স্বামী প্রেমেশানন্দ মহারাজ তার বহু চিঠিতে রামকৃষ্ণ লোকের প্রসঙ্গ এনেছেন, যেমন জগৎজননীর প্রিয় সন্তান ঋষি শান্তানন্দ মহারাজের উপস্থিতিতে তোমরা নন্দনকাননের আনন্দ ভোগ করিতেছ। এইভাবে এই জীবনটা কাটাইয়া দিলে পরজীবনে সকল স্বর্গের শ্রেষ্ঠ স্বর্গ রামকৃষ্ণ লোকে গিয়া মায়ের সন্তান শত শত ঋষিমুনির সঙ্গে অপরিসীম আনন্দে অনন্তকাল থাকিবে। পরবর্তী উদ্ধৃতিটি রামকৃষ্ণ মঠ ও মিশনের দশম সংঘগুরু এবং শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের একটি পত্র থেকে নেওয়া। প্রথমে স্বামী অতুলানন্দ মহারাজ এবং পরে স্বামী মাধবানন্দ মহারাজের মহাপ্রয়াণের পর এই পত্রটি লেখা। বার্লগঞ্জে গুরুদাস মহারাজের সহিত দেখা করিবার বিশেষ ইচ্ছা ছিল, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা অন্যরূপ, তাই এই লোকে তাহার সহিত দেখা হইল না। তাহার ইচ্ছাই পূর্ণ হোক। তবে রামকৃষ্ণ লোকে আমাদের মিলন অবশ্যম্ভাবী। সেখানে কে আগে গেল আর কে পরে গেল তাহাতে কিছু আসে যায় না। এরপর পূজনীয় মহারাজ একটু রহস্য করে লিখেছেন, সময়ের জ্ঞান তো আপেক্ষিক। এই জগতের কয়েক বৎসর সেই জগতের তুলনায় কয়েক মিনিট মাত্র। নির্মল মহারাজ অর্থাৎ স্বামী মাধবানন্দ মহারাজ চলিয়া গিয়াছেন, কিন্তু তিনি মেন গেটে পৌঁছতে না পৌঁছতে আমিও পরবর্তী বাসে জিটি রোডে নামিয়া পড়িব। শ্রী শ্রী ঠাকুর যখন তার প্রকৃত ভক্তদের কৃপা করেন তখন তাদের মুক্তি লাভ হয়। তবে এই মুক্তির প্রকারভেদ আছে, যেমন শালক্য, সামীপ্য, সারোপ্য ও সাযুজ্য। শালক্য হলো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে একই লোকে বাস করা। সামীপ্য হলো তার সমীপে বাস করা। সারূপ্য হলো তার সমরূপতা প্রাপ্তি এবং সাযুজ্য হলো তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া। তবে সবই নির্ভর করবে ভক্তের মানসিক প্রবণতা, সাধন মার্গ, সিদ্ধিলাভের স্তর, সর্বোপরি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কৃপা এবং ইচ্ছার ওপর। তবে আমাদের মনে রাখা ভালো যে বহুজন প্রার্থিত, বহুজন বাঞ্ছিত রামকৃষ্ণ লোকের প্রবেশের ছাড়পত্র সহজে মেলে না। অন্তত ভাষা ভাষা ধ্যান জপ করে বা প্রায় না করে, ভোগ বাসনা ও আসক্তি ত্যাগের কোনো প্রয়াস না করে এবং ঠাকুরের প্রতি অগভীর ভক্তি, ভালোবাসা ও বিশ্বাসের দ্বারা তো নয়ই। দক্ষিণেশ্বর ও বেলুর মঠের মহিমা প্রসঙ্গে শ্রী শ্রী মা একবার বলেছিলেন, যার জন্য কাশী যাওয়া তিনি দক্ষিণেশ্বরে এবং বেলুর মঠে আছেন। বেলুর মঠ এ যুগের মহাতীর্থ। মন্তব্য করেছিলেন স্বামী শিবানন্দজি মহারাজ। একসময় বেলুর গ্রামের গঙ্গার ধারে ছিল নেপালের রাজার কাঠের গোলা। নেপাল রাজার কলকাতার প্রতিনিধি বিশ্বনাথ উপাধ্যায় ঠাকুর যাকে কাপ্তেন বলে ডাকতেন, একবার ঠাকুরকে এই কাঠগোলাতে এনেছিলেন। এর নিকটে পরবর্তী যুগে বেলুর মঠ স্থাপিত হয়। এছাড়া দক্ষিণেশ্বরে 30 বছর বাসকালে ঠাকুর বহুবার নৌকো করে কলকাতায় যাতায়াত করেছেন। অনুমান করা অসঙ্গত হবে না যে এই সময় মঠের বর্তমান ভূমি বারংবার তার ঐশী দৃষ্টির দ্বারা অভিসিঞ্চিত হয়েছিল। পরবর্তী যুগে যেখানে বেলুর মঠ হয় সেই জমি সম্বন্ধে শ্রী শ্রী মা মন্তব্য করেছিলেন,
আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতেই, যেখানে এখন বেলুর মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। বেলুর মঠ প্রতিষ্ঠার পর শ্রী শ্রী মা আরও বলেছিলেন, ঠাকুর আগে থেকেই এই স্থানটি পছন্দ করেছিলেন। গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতুল, এখানে মঠ করে নরেন খুব ভালো কাজ করেছে। এরপর 27শে ফেব্রুয়ারি 1898 সাল শ্রী শ্রী ঠাকুরের অস্থিভস্মপূর্ণ আত্মারামের কৌটো স্বামীজি নিজে কাঁধে করে নিয়ে এসে বেলুর মঠে নূতন কেনা জমিতে একটি আসনের ওপরে রেখে ভূমিষ্ঠ প্রণাম করেন। মঠে আসার আগে তিনি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেন, ঠাকুর আমায় বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। সেই জন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি। সেই সময় শরৎচন্দ্রকে এও বলেন, নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। সংঘজননী শ্রী শ্রী মায়ের বেলুর মঠের জমিতে শুভ পদার্পণ ঘটে 1898 সালের এপ্রিল মাসে। এরপরে তিনি আরও কয়েকবার এসেছেন, রাত্রিবাস করেছেন, ঠাকুরের প্রতিকৃতি বসিয়ে পূজাও করেছেন। বেলুর মঠে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন্ত উপস্থিতির কথা আমরা নানা সূত্রে জানতে পারি। স্বামী প্রেমানন্দজি মহারাজ একদিন বলছেন, আমি একখানি নতুন কাপড় ঠাকুরকে নিবেদন করে পরতে যাচ্ছি। ঠাকুর এসে আমায় বললেন, হ্যাঁ রে বাবুরাম, তুই নতুন কাপড় পরছিস আর আমার জামা যে কেটে গিয়েছে, আমায় তুই কি আর ভালোবাসিস না? তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখা গেল সত্যি ঠাকুরের ছবিতে পরানো জামাটি ইঁদুরে কেটে দিয়েছে। স্বামী প্রেমানন্দজি এবং স্বামী শিবানন্দজির স্মৃতিকথা থেকে জানা যায় যে তারা দেখতেন ঠাকুর মন্দিরের বারান্দায় বা মঠ প্রাঙ্গণের এদিক ওদিক পায়চারি করছেন। সেজন্য তারা বিশেষভাবে খেয়াল রাখতেন মঠ প্রাঙ্গণে যেন চোর কাটা বা ইটের টুকরো পড়ে না থাকে, যাতে শ্রী শ্রী ঠাকুর স্বচ্ছন্দে সেখানে বেড়াতে পারেন। শুধু ঠাকুর নন, তার অন্তরঙ্গ পার্ষদরাও স্থূল শরীর ত্যাগ করার পর বেলুর মঠে সূক্ষ্ম শরীরে আবির্ভূত হয়েছেন। 1938 সালের 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের নবনির্মিত সুদৃশ্য বিশাল মন্দিরের প্রতিষ্ঠা কার্য সমাপনের পর সংঘের তৎকালীন প্রেসিডেন্ট এবং ঠাকুরের পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি যখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তাঁর সেবক সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করেন, আপনি বলেছিলেন ঠাকুর এবং স্বামীজিকে কি বলবেন? বলেছিলেন? মহারাজ উত্তর দিলেন, হ্যাঁ বলেছি। স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি ওপর থেকে দেখবেন বলেছিলেন, এবারে দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আজ আপনার পরিকল্পিত নতুন মন্দিরে বসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ ও গঙ্গাধর মহারাজ সকলেই দাঁড়িয়ে দেখছেন। বিজ্ঞানানন্দজি মহারাজ আঙুল দিয়ে দক্ষিণ পশ্চিম কোণের দিকে দেখালেন। স্বামী নির্বাণানন্দজি স্মৃতিচারণা করছেন। শুনেছি মায়ের শরীর দাহ হয়ে যাওয়ার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন, সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে 51টি পীঠ গড়ে উঠেছে। সেই সতীর সমস্ত শরীর আজ বেলুর মঠের মাটিতে মিশে রইল। তাহলেই বুঝে দেখো বেলুর মঠ কত বড় তীর্থ। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, বেলুর মঠ কি কম স্থান গা? স্বয়ং শিবাবতার স্বামীজি এখানে বাস করতেন। এখানেই তিনি সমাধি যোগে দেহত্যাগ করেন এবং এখনো তিনি সূক্ষ্ম দেহে এ মঠে রয়েছেন, তাকে দেখতে পাওয়া যায়। গুরু আর গঙ্গা দুদিকে, আর মাঝখানে আমি বেশ আনন্দে আছি। এ স্থান তো বৈকুণ্ঠ। স্বয়ং জগন্নাথ দেব এখানে রয়েছেন জগতের কল্যাণের জন্য। কত ভাব, কত মহাভাব হয়েছে এখানে।
আমাদের আত্মারাম ঠাকুর রয়েছেন, আর ঠাকুরের পার্ষদরা সকলেই এই স্থানে এখনো সূক্ষ্ম দেহে রয়েছেন। তাদের দেখাও পাওয়া যায়। কোথাও কোনো একজন সাধক সিদ্ধিলাভ করেছিলেন, তাতেই সেই স্থান তীর্থে পরিণত হয়েছে। আর এ যে মহাতীর্থ, এ স্থানের প্রত্যেক ধূলিকণাও যে কত পবিত্র। ঠাকুর, স্বামীজি এরা যে কি ছিলেন তা লোকের বুঝতে ও জানতে এখনো ঢের বাকি। জগতের হিতের জন্য এত বড় আধ্যাত্মিক শক্তি হাজার হাজার বৎসরের মধ্যেও জগতে আবির্ভূত হয়নি। এই বেলুর মঠের ধুলিতে গড়াগড়ি দেবার জন্য দেশ দেশান্তর থেকে লোক ছুটে আসবে। দেহান্তে তো বটেই, শ্রী রামকৃষ্ণের ভক্তেরা কি জীবৎকালেই রামকৃষ্ণ লোকে বাস করছেন না? শ্রী শ্রী রামকৃষ্ণদেব যেমন মন্তব্য করেছিলেন যে, আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। রামকৃষ্ণ চেতনার চরমে উপনীত হয়ে যখন অনুভূত হবে অন্তরে তিনি, বাইরেও তিনি, তখন এই মর্তলোকই কি রামকৃষ্ণ লোকে রূপান্তরিত হয়ে যাবে না? স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলেছিলেন, ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে, তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো। মন যখন সদা সর্বদাই ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে, যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না, তখন যেখানেই থাকি না কেন সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো। উপসংহারে বলা যায় যে রামকৃষ্ণ সাধনায় আমরা তখনই সিদ্ধ হব, রামকৃষ্ণ চেতনায় আমরা তখনই প্রতিষ্ঠিত হব, যখন আমরা রামকৃষ্ণ চেতনার রঙে নিজেদের সম্পূর্ণ রাঙিয়ে নেব, তার সত্তায় সত্তাবান হব, ক্ষণকালের জন্য তাকে বিস্মৃত হব না। উপলব্ধি করব তিনি সচ্চিদানন্দ ব্রহ্ম, আবার জগৎপালক ঈশ্বর, যিনি আমাদের প্রতি কৃপাবশত এ যুগে অবতার রূপে অবতীর্ণ। তিনি আমাদের চির সখা, চির বন্ধু, চির আশ্রয়। সাধ্যমতন রামকৃষ্ণ চেতনা সাধন করলেও শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের অন্তিম প্রার্থনা যেন এই হয়, প্রভু, শেষ সময়ে যখন এই রূপ, রস, গন্ধের মায়ার জগৎ ছায়ার মতন বিলীন হয়ে যাবে, দু চোখে যখন নিবিড় আধার ঘনিয়ে আসবে, সেই ঘনান্ধকারে একক যাত্রার সময় তুমি কৃপা করে এসে আমাদের হাত ধরে আলো দেখিয়ে তোমার জ্যোতির্ময়, চির আনন্দময়, চির মঙ্গলময় লোকে নিয়ে যেও। বেলুর মঠের মহিমা সম্বন্ধে স্বামী ব্রহ্মানন্দজি অর্থাৎ রাজা মহারাজের একটি উক্তি দিয়ে আমার আজকের পর্বটি শেষ করছি। রাজা মহারাজ বলছেন, আহা আহা, এ স্থান কৈলাস, কৈলাস। এখানে গুরু গঙ্গা একসঙ্গে রয়েছেন, এখানে স্বামীজি দেহ রেখেছেন। এ স্থান বৈকুণ্ঠ, দেব দুর্লভ স্থান। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন দর্শক শ্রোতা বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।